কিছু মাখলুকাত যেন আল্লাহর নামের তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার। এমনি মুহূর্তে জিবরাইল হাজির। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের একেবারে গভীরে, যেখানে মানুষের কোনো আনাগোনা নাই রে, জিন জাতির কোনো আনাগোনা নাই, এই সাগরের নিচের মধ্যে কিছু মাখলুকাতের জবানে যেন আমি গুনগুন আওয়াজ শুনতে পাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ পয়গম্বর ইউনূস, এগুলা কোনো মাখলুকাতের নিচে কোনো আওয়াজ না রে, বরং ওই সমুদ্রের নিচের মাখলুকাত গুলো তার মালিকের তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার। এই যে সমস্ত মাখলুকাত গুলো আল্লাহ পাকের তাসবিহ জপে, এটা মানুষের মুখের কথা না, আল্লাহ কোরআনের একখানা আয়াতে বলেন। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা কি দেখো না রে, আল্লাহু আকবার, আসমানে জমিনে এবং আসমান এবং জমিনের মধ্যখানে শূন্যবর্তী স্থানে যত মাখলুকাত বিচরণ করে, সমস্ত মাখলুকাত আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বর এই খবর যখন শুনলেন, তিনিও তাসবিহ পড়লেন, যে থেকে আমরা দোয়ে ইউনূস বলি বা খুতবে ইউনূস বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস পয়গম্বর যখন আল্লাহ পাকের তাসবিহ পড়া শুরু করলেন, আল্লাহ ইউনূস পয়গম্বরকে আবার জমিনের মধ্যে বিচরণ করতে দিলেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বর নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়লেন, তারপরে আল্লাহ সেখান থেকে বাঁচিয়ে আনলেন। এই ক্ষমতা কার? আর জোরে বলি না।